হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি লাউ পাতার ভর্তা। তো এটি খুবই সুস্বাদু একটি আইটেম, আর বাজারে এখন প্রচুর পরিমাণে লাউ শাক পাওয়া যায়। তো এখানে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি, আর পাতাগুলোকে ধুয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 4-5টা কাঁচামরিচ, তাও একটু মাঝখানে কেটে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানে লাউ পাতাগুলো দিয়ে দেব, কোনো প্রকার তেল দেব না। আর লাউ পাতাগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব। আমি কিন্তু জল ব্যবহার করব না, কারণ লাউ পাতা থেকে এমনিতে সামান্য জল বের হবে, তাতেই হয়ে যাবে। তো এই যে 2 মিনিটের মতো ঢেকে রাখলেই কিন্তু পাতাগুলো এরকম নরম হয়ে যাবে। তো এবার আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো দেখুন এই যে হয়ে গেছে, আর যে জলটা আছে ওইটা দিয়ে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড হয়ে যাবে। তো অবশ্যই আগে ঠান্ডা করে নিতে হবে। তো এই যে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো এখানে আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে এতে কালো জিরা দিয়ে দিয়েছি। 1 চামচের চেয়ে একটু বেশি দিয়েছি কালো জিরাটা। আর এটি খুবই ভালো লাগে, কালো জিরাটা যখন সুন্দর করে লাল হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিয়েছি সেই ব্লেন্ড করে রাখা লাউ পাতাটা। আর এখন খুব ভালোভাবে আমি এটি রান্না করব, আর দিয়ে দেব সামান্য লবণ। আর কোনো মশলাই আমি ইউজ করব না। এই আইটেমটা এত সুস্বাদু যে মানে আপনি এই ভর্তা দিয়ে এক থালা অন্ন নিমেষেই শেষ করে ফেলতে পারবেন। এত সুস্বাদু একটি আইটেম। তো আপনারা একদিন করে ভগবানকে দিবেন। আর যেহেতু এখন প্রচুর পরিমাণে লাউ শাক বাজারে পাওয়া যায়, তো একদিন হলো করে এটি ভগবানকে অফার করবেন। তো এই যে যখন এরকম লেগে লেগে আসবে, মানে শুকনো শুকনো হয়ে যাবে, তখনই কিন্তু আমি নামিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, পুরা সবুজ ভর্তা। তো এই যে রেডি হয়ে গেছে। এখন আমি এটি ভগবানকে অফার করব, আর সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।